এবার আমরা এই প্রশ্নটির উত্তর শর্টকাট মেথড পদ্ধতিতে শিখব, যাতে তোমরা খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারো। আমরা প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম 3x = 4y = 5z। অতএব x = y = z ইকুয়াল টু, আমরা কিভাবে লিখব? আমরা যখন x এর মান এখানে বসাবো, তখন আমরা কি করব? তখন আমরা ভেবে নেব যে এই x পদটি বাদ দেব। ঠিক আছে, x পদটি বাদ দেওয়ার পর y এবং z এর যে সহগ বা কোফিসিয়েন্ট আছে 4 এবং 5, তাদের গুণফল বা মাল্টিপল লিখব। তাহলে x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 4 × 5 অনুপাত। এরপরে যখন y এর মানটি এখানে বসাবো, তখন আমরা এই 4y এই টার্মটি ভেবে নেব নেই বা বাদ দিয়ে আমরা x এর সহগ বা কোফিসিয়েন্ট 3 এবং z এর কোফিসিয়েন্ট 5 একে মাল্টিপ্লাই করে লিখব। তাহলে আমরা লিখব অনুপাত 3 × 5 অনুপাত। এরপরে যখন আমরা z এর মানটি বসাবো, তখন আমরা এই 5z কে বাদ দিয়ে দেবো, দিয়ে x এর কোফিসিয়েন্ট এবং y এর কোফিসিয়েন্ট বা সহগকে আমরা মাল্টিপল করে লিখব, অর্থাৎ লিখব হচ্ছে 3 × 4 ইকুয়াল টু। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে দেখো আমরা প্রথমে পাবো 4 × 5 মানে হচ্ছে 20 অনুপাত 3 × 5 মানে হচ্ছে 15 অনুপাত 3 × 4 মানে হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।